মানুষটার জীবনে পথ চলায় কত রকম উপমা পায়, কত রকম তুলনা পায়। কেউ বলে জীবন নদীর মতো, কেউ বলে জীবন ফুলের মতো, কেউ বলে জীবন যুদ্ধক্ষেত্র। কিন্তু আজ আমি যে উপমাটি নিয়ে কথা বলতে এসেছি, এটি শুধু উপমা নয়, এটি বাস্তবতা, বাস্তবতার গভীর সত্য। আর সে সত্যটি হলো পুরুষ মানুষ জ্বলন্ত আগুনের মতো। হ্যাঁ, পুরুষ মানুষ জন্মগতভাবেই আগুন। তার ভিতরে জ্বলে থাকে তাপ, চাহিদা, চাপ, দায়িত্ব, সংগ্রাম, ক্ষুধা, ক্লান্তি, স্বপ্ন, হারানোর ভয় আর প্রমাণ করার অভ্যাস। বাইরে থেকে তাকে যতটা শক্ত, কঠিন মনে হয়, ভিতরে সে ততটাই নরম, জ্বলন্ত, দগ্ধ, কিন্তু নীরব। আজ আমি সেই নীরব আগুনেরই কথা বলবো, যে আগুন কারো বাসা উষ্ণ রাখে আর কারো জীবনের বুক ছাই করে ফেলে। একটা ছেলেকে ছোটবেলা থেকেই শেখানো হয়, তুই কাঁদবি কেন? ছেলেরা কাঁদে না, ছেলেরা শক্ত হয়, ছেলেদের চোখে পানি নেই। কিন্তু আজ আমি জোর গলায় বলতে চাই, এই সমাজের প্রথম ভুল এখানেই। কারণ ছেলেরা কাঁদবে না, আল্লাহ তার চোখে পানি দিয়েছে কেন? বেদনার ভাষা তারও তো আছে, যন্ত্রণা তারও তো লাগে, হতাশা, ক্ষতি, ভয়, এসব সে কি শুধু বুকের ভেতরে আগুন বানিয়ে রেখে দেবে? একটা ছেলে ছোটবেলা থেকেই শিখে যায়, তার কান্না দুর্বলতা, তার আবেগ দুর্বলতা, তার ভয় দুর্বলতা। আর সে ধীরে ধীরে নিজের কান্না থামিয়ে দেয়, কিন্তু আগুন থামে না। আগুন জমা হতে থাকে, জমতে থাকে চাপ, ব্যথা, শব্দহীন আর্তনাদ। তখনই জন্ম নেয় নীরব পুরুষের আগুন। বয়স বাড়ার সাথে সাথে আগুনও পরিণত হয়। শুরুতে এই আগুন ছিল বাচ্চার রাগ, বিরক্তি ও কৌতূহল। পরে আগুন হয় শিক্ষা, স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা। এরপর আগুন হয় দায়িত্ব, উপার্জন, সংসার চালানো। একজন পুরুষ মানুষ যখন 20-25 বছর বয়সে পৌঁছায়, সমাজ তার কাঁধে দিতে থাকে বোঝা আর বোঝা। চাকরি লাগবে, রোজগার করতে হবে, বাড়ি খরচ দেবে কে, মানুষ হতে হবে, একটা কিছু না কিছু হতেই হবে। দুঃখের কথা হলো, এই কথাগুলো অধিকাংশই তাকে বলা হয় চাপের ভাষায়, উৎসাহর ভাষায় নয়। তখন এই আগুন শুধু আগুন থাকে না, এটি হয়ে যায় দহনের আগুন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যে মানুষটি হাসি খুশি মজার মানুষ, বাইরে সবসময় শক্ত, রাতে সে নিঃশব্দে আকাশ পাড়ে তাকিয়ে পড়ে থাকে? কারণ সে ভাবছে আগামীকাল কি হবে, পরিবারের দায়িত্ব কি ঠিকমতো পালন করতে পারবে, স্বপ্নগুলো কি পূরণ হবে। যদি না পারে, তবে তার জায়গা কোথায়? পুরুষের হাসির আড়ালে থাকে ঝড়, ভাঙা স্বপ্ন, অভিমান, অপমান, ব্যথার তীক্ষ্ণ কাঁটা। কিন্তু সে কাঁদে না, কারণ সমাজ তাকে বলে দিয়েছে, তুই আগুন, আগুন কখনো ভিজে না। আমরা আগুনকে শুধু ভয় পাই, কিন্তু ভুলে যাই আগুন আলো দেয়, উষ্ণতা দেয়, সুরক্ষা দেয়, জীবন রক্ষা করে। একজন পুরুষও তাই, তার দায়িত্বের আগুন তাকে প্রতিনিয়ত চালায়। কিন্তু সে জ্বলনের আলোয় তো, পরিবারের খাওয়ার, মায়ের চিকিৎসা, বাবার ওষুধ, ভাই বোনের পড়াশোনা, স্ত্রীর স্বপ্ন, সন্তানের ভবিষ্যৎ। এই আগুন রক্ষা করে একটি পরিবারকে, এই আগুনই চালায় একটি ঘর, এই আগুনই থামিয়ে দেয় দারিদ্র তার ঠান্ডা হওয়া। হ্যাঁ, পুরুষ মানুষ আগুন। একজন নারীর ভালোবাসা একজন পুরুষকে হতে পারে ঠান্ডার দৃষ্টি, প্রশান্তির ছায়া, শান্তির নদী, আর তার আগুনের ওপর শীতল হাওয়া। নারী যদি একটু বলে, আমি তোমার পাশে আছি, তাহলে পুরুষ পাহাড় সরিয়ে দিতে পারে। সমস্যা হলো, পুরুষ বলে না সে ক্লান্ত, পুরুষ বলে না সে ভেঙে গেছে, সে বলে না সে ভয় পেয়েছে। কারণ তার ভয় কেউ তাকে দুর্বল ভাববে। সেই ভয় সারা জীবন আগুন জ্বালিয়ে রাখে। একজন পুরুষ হারিয়ে গেলে মানুষ তাকে দোষ দেয়, সে কিছু করতে পারেনি, সে ব্যর্থ, কাজের না। কিন্তু কেউ খোঁজ নেয় না সে কত রাত না ঘুমিয়ে কাজ করেছে, কত চেষ্টা করেছে, কত অপমান সহ্য করেছে। একজন পুরুষের ব্যর্থতার গল্পের পিছনে থাকে অসংখ্য অজানা আগুনে পুড়ে যাওয়া রাত। আগুন শান্ত থাকলে রান্না হয়, ঘর গরম হয়, আলো হয়। কিন্তু আগুন নিয়ন্ত্রিতহীন হলে সবকিছু জ্বলে ছাই হয়। একজন পুরুষের মনে আগুনকেও নিয়ন্ত্রণ দরকার। সমস্যা হলো, পুরুষের মনের শিক্ষা কেউ দেয় না, তার আবেগের কাউন্সিলিং কেউ করে না, তার কষ্ট কেউ জানতে চায় না। বরং তাকে বলা হয়, তুই মেয়ে হয়ে গেছিস নাকি, এত আবেগ নিয়ে চলা যায়? তারপরও সেই আগুন দমন না হলে রাগ, হতাশা, একাকিত্ব, নেশা, হিংসা, ভেঙে পড়া, এসব আগুনের স্রোত সৃষ্টি করে। একজন পুরুষের আগুন যদি নিভে যায়, তার স্বপ্ন মরে যায়, তার উৎসাহ শুকিয়ে যায়, তার আত্মবিশ্বাস হারিয়ে যায়, সে হয়ে যায় হাঁটা মৃতদেহ। একজন পুরুষের মৃত্যুর সবচেয়ে ভয়ঙ্কর রূপ হলো আর্থিক মৃত্যু। সেদিন সে আর কিছু চায় না, কিছুই আশা করে না, কিছুই চেষ্টা করে না। সেদিন সে ভিতর থেকে ভস্ম হয়ে গেছে। হ্যাঁ, কিছুটা শ্রদ্ধা, কিছুটা বোঝা, কিছুটা স্নেহ, কিছুটা বিশ্বাস, এইগুলো একজন পুরুষের আগুনকে
রূপ দেয় সূর্যে। যে আগুন জ্বালতো সে আলো দিতে শুরু করে, যে আগুন পোড়াতো সে উষ্ণতা দিতে শুরু করে, যে আগুন দুর্বল ছিল সে শক্তি হয়ে দাঁড়ায়। এই পরিবর্তন ঘটায় কেউ? নারী, পরিবার, সমাজ। একটু ভাবুন, যে মানুষটি ঘরে ফিরে বলল আজ একটু মাথা ধরেছে, সে হয়তো সারাদিন রোদে দোলে কাজ করেছে। যে মানুষটি চুপচাপ বসে আছে সে হয়তো আজ বসাকে অপমান সহ্য করছে। যে মানুষটি রাগ করে সে হয়তো সারাদিন নিজের আবেগকে আগুনে পুড়িয়ে চেপে রেখেছে। একজন পুরুষের ক্লান্তি বোঝা নয়, তার শরীর, তার কাঁধ, তার চোখে, তার নীরবতা। একজন পুরুষের ক্লান্তি বোঝে না তার শরীর, তার কাঁধ, তার চোখ, তার নীরবতা সবকিছুই জ্বালা লুকিয়ে রাখে। পুরুষের শক্তি শুধু নিজের জন্য নয়, এটি একটা পরিবারের সেফটি লক। বাবা যদি কাঁপে পরিবার ভয় পায়, স্বামী যদি দুর্বল হয় একাকিত্ব হয়ে পড়ে, ভাই যদি ভেঙে পড়ে বোন নিরাপত্তা হারায়, ছেলে যদি দুর্বল হয় মা দিনরাত কাঁদে। তাই সে আগুন হয়, কারণ আগুন না হলে সমাজ তাকে জায়গা দেয় না। হ্যাঁ, তুমি আগুন, তবে তোমার বিশ্রাম দরকার, তোমারও কথা শুনে এমন কাউকে দরকার, তোমারও কাঁধ দরকার, তোমারও শান্তির জায়গা দরকার। কারণ মানুষ আগুন হলেও সে তো শেষ পর্যন্ত মানুষ। তাই তোমাকে বলছি, সবার জন্য জ্বলবে ঠিক আছে, সবার জন্য লড়বে ঠিক আছে, সবার দায়িত্ব নেবে ঠিক আছে, কিন্তু নিজের জন্য কিছু সময় রেখো, নিজেকে নিভে যেতে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে পরস্পরের পোশাক করেছি, অর্থাৎ পুরুষ নারীর জন্য, নারী পুরুষের জন্য। আড়াল, নিরাপত্তা, শান্তি, আরাম, সঙ্গ। কিন্তু সমাজ পুরুষকে বানিয়েছে দায়িত্বের দিঘি আর চাপের পাহাড়, যার কারণে পুরুষ তার আসল সত্তা ভুলে গেছে। একজন পুরুষ যখন ছোট ছিল সে নরম ছিল, আবেগে ছিল, নির্দোষ ছিল। কিন্তু বছর বছর কষ্ট, দায়িত্ব, ব্যথা, অপমান, প্রত্যাশা, দুঃখ এসব তাকে আগুন বানিয়েছে। আজ আমরা দেখি আগুন, কিন্তু ভুলে যায় আগুন হওয়ার আগের মানুষটিকে। পুরুষ রাগ করলে সবাই বলে ও আগুনের মানুষ, ও কঠিন, কিন্তু কেউ কখনো জিজ্ঞাসা করে না তার রাগের ভেতরে কত ব্যথা জমা আছে। একজন পুরুষকে বোঝা মানে তার আগুনে ভয় পাওয়া না, বরং তার আগুনকে শান্তির আলোয় রূপান্তরিত করা। আপনি যদি একজন পুরুষ হন, মনে রাখুন আপনি আগুন, কিন্তু আপনি চান তো আলো হতে পারেন। আপনি যদি উষ্ণতা দিতে পারেন, আপনি চান তো পথ দেখাতেও পারেন। কিন্তু আপনাকে নিজেকেও নিভে যেতে দেওয়া যাবে না। শক্ত হয়ে বাঁচবেন, তবে ভয়ে পুড়ে নয়, ভেতরের আলো নিয়ে। নিজেকে ভালোবাসুন, নিজের কষ্টকে স্বীকার করুন, নিজের আবেগকে সম্মান করুন, কারণ আপনি আগুন, কিন্তু সেই আগুন পৃথিবীকে জ্বালানোর জন্য নয়, পৃথিবীকে আলোকিত করার জন্য। ধন্যবাদ সকল পুরুষদেরকে।